শসার আচার নামটা শুনে একটু অদ্ভুত লাগে না? আর একটা বিষয় হচ্ছে কিভাবে ভালো রাখা যায় ফ্রিজে রেখে নাকি সাধারণ তাপমাত্রায়, সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। অনেকে হয়তো দেখেছেন আমি একটা রিলস ভিডিও দিয়েছিলাম শসার আচারের। তো এই নামটা শুনে একটু অদ্ভুত লেগেছে, তাই না? তো অনেকে জানতে চেয়েছেন এটা কিভাবে দেওয়া যায় আর কতদিন পর্যন্ত রাখা যায় সাধারণ তাপমাত্রায়, আর কিভাবে সংরক্ষণ করে রাখলে ভালো, সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আর যেহেতু এটা আমি একটা রিলস ভিডিও দিয়ে দিয়েছি আর এটা মোটামুটি ভালোই ভিউ হয়েছে, মানে ভাইরাল হয়েছে ভিডিওটা, তো আপনারা তো দেখছেন কিভাবে আমি দিয়েছি। তো এটা হচ্ছে আজকে ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ভালো রাখা যায়, আর ডিপ ফ্রিজে নাকি নর্মাল ফ্রিজে নাকি সাধারণ তাপমাত্রায়। তো প্রথমে হচ্ছে আমি শসাগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি। আচ্ছা, প্রথমে কিন্তু আমি ভুল কাজ করে ফেলেছি। সেটা হচ্ছে শসার খোসা সহ যদি আচারটা দেওয়া যায় সেটা দেখতেও সুন্দর লাগে, খেতেও আমার মনে হয়েছে ভালো লাগে। তো এই ভুলটা হচ্ছে আমার মতো করবেন না, শসার খোসা সহ হচ্ছে আচারটা দিবেন। এই প্রথমেই হচ্ছে আমি আচারটা দিয়েছিলাম একটা ভিডিও দেখে, মানে ভিডিওটা দেখেছিলাম হচ্ছে ইনস্টাগ্রামে। তো তারপরেই হচ্ছে একদিন পরে আমি ভিডিওটা বানিয়েছি, মানে আচারটা দিয়েছি। আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে, অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে, সবার রুচি তো একরকম না। যাদের ভালো না লাগবে, ভিডিও ভালো না লাগবে, ইগনোর করতে পারেন। শুধু বাজে কমেন্ট করে আপনাদের নিজস্ব পরিচয় দিবেন না। শসাগুলো ভালোভাবে কেটে তারপর হচ্ছে আমি টিস্যু দিয়ে পানিটা মুছে নিয়েছি, আর যে পটে রাখবো কাচের সেটাও হচ্ছে আমি ভালোভাবে মুছে নিয়েছি। পানি থাকলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তো যা যা দেওয়ার দরকার আমি সব কিছুই দিয়েছি। প্রথমে হচ্ছে আমি মরিচের গুঁড়া দিয়েছি, মানে শুকনা মরিচ গুঁড়ো করে তারপর হচ্ছে দিয়েছি। তারপর হচ্ছে এখানে আমি গোলমরিচ দিয়েছি। এখন হচ্ছে ভিনেগার দিব। এখন হচ্ছে আমি একটু লবণ দিয়েছি, রসুন দিয়েছি, আর অনেকেই লেবু দেয়, তো আমি লেবুটা দিইনি, শুধুমাত্র হচ্ছে এগুলো দিয়েছি। ভিনেগার যেহেতু দিয়েছি সেখানে আর লেবু দিতে হবে না, আর ভিনেগার দিলে তো অবশ্যই ভালো থাকে। আপনাদের ইচ্ছে হলে লেবু দিতে পারেন। এখন হচ্ছে আমি কুসুম গরম পানি দিয়েছি, মানে ফুটন্ত পানি দেওয়ার দরকার নেই, আপনারা কুসুম গরম পানিটা দিবেন। তাহলে হচ্ছে 2-3 দিন সাধারণ তাপমাত্রায় রেখে খাইতে পারবেন, না হলে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে খাইতে পারবেন। এটাকে অনেকেই বলে পিকলস, আর আমি এটাকে আচারই বলি, আবার অনেকে আচারই বলে, যে যেটা নাম ধরে বলে এটাই। তো আমার কাছে এই আচারটা ভালোই লেগেছে, বিশেষ করে হচ্ছে খিচুড়ি বা যারা ডায়েট করেন তাদের জন্য হচ্ছে এটা একটা বেস্ট খাবার বলতে পারেন। যারা এই পর্যন্ত বানিয়েছেন বা এভাবে বানিয়ে খেয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর কে কোথায় থেকে হচ্ছে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন। আচ্ছা, এইটা হচ্ছে প্রায় 1 সপ্তাহ পরে আমি এটা নামিয়েছি। এটা কিন্তু ফ্রিজে ছিল না, এটা আমি নর্মালি রেখেছিলাম। আমি দেখতে চাইছিলাম যে নর্মাল তাপমাত্রা এটা কতদিন পর্যন্ত রেখে খাওয়া যায়। এই ভিডিওটা কিন্তু প্রায় 2 সপ্তাহ আগের। তাই বলবো সাধারণ তাপমাত্রায় আপনারা 2 দিন রেখে খেতে পারবেন, আর ফ্রিজে রেখে হচ্ছে আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। তো শুধু সাধারণ তাপমাত্রায় রেখে নষ্ট করবেন না। এটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছে, এটা আর খাওয়া যাবে না। দেখতেই পারছেন কেমন জানি হয়ে গেছে খালাটা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।